যারা লাউ খেতে একদমই ভালোবাসো না এই রেসিপিটা তাদের জন্য। লাউ দিয়ে বানানো এই ডালটা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে এটা কতটা স্বাদের হয়। লাউটা খোসা ছাড়িয়ে নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো মুগ ডাল। মুগ ডালের পরিবর্তে তোমরা যে কোনো ডাল দিয়ে এই রান্নাটা করতে পারো। আজকে সম্পূর্ণ রান্নাটা আমি প্রেসার কুকারে করব, তাই ডালটাও প্রেসার কুকারেই ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কড়াইতে ভেজে নিতে পারো। ডালটা একটু লালচে করে খোলায় ভেজে নিয়েছি। এবার এই ডালটা ধোয়ার জন্য বেশি করে জল দিয়ে দিয়েছি। জলটা ভালো করে ছেঁকে নিয়ে ডালের মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। 1 কাপ ডাল হলে 2 কাপ মতো জল দেব। আজকের ডালটা কিন্তু একদম ঘন ঘন তৈরি হবে, তার জন্য খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। তাছাড়া লাউয়ের টুকরো থেকেও কিন্তু লবণ যেহেতু মিশে যাবে, সিদ্ধ হওয়ার পরে জল রিলিজ হয়, তাই জলটা খুব বুঝে দিতে হবে। একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়ে দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালো করে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি উঠে গেলে প্রেসার কুকার ঠান্ডা করে নিয়ে ঢাকনা খুলে দিলেই দেখো একদম পারফেক্টলি লাউ ডাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে খানিকটা, 2টো তেজপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা দেব। 8-10 কোয়া রসুন গ্রেট করে নিয়েছিলাম আর 1 ইঞ্চি আদা। এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ মতো হিং দিয়ে দিলাম। একটা টমেটো ছোট ছোট কুচি করে কাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নেব। এই ডালের মধ্যে টমেটোটা একটু বেশি দিলে খেতে একটু টকটক হয়, খেতে খুবই ভালো লাগে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ। এবার কিছু বেসিক মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ করে সব কিছু দিয়ে দিলাম। আর দিলাম 2 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা একটু বেশি পরিমাণে এখানে দিতে হবে, তাহলে টেস্টটা অসাধারণ হয়। ওপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকার থেকে ডাল এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ডালের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। 5-7 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে ডালের সাথে এই মশলাগুলো রান্না করে নেব। এরপর বড় 1 চামচ ঘি বা মাখন দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের লাউয়ের ডাল। ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। অতিরিক্ত গরমে যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, ভাতের সাথে শুধু এই ডাল আর একটু মশলা পেঁয়াজ হলেই আর কিচ্ছু লাগবে না।